আসসালামু আলাইকুম। বিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জিদ আক্তার। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সূত্রাপুর। তো সূত্রাপুর থানাকে অবগত করে এবং সূত্রাপুর যে অফিসার ইনচার্জকে আমরা না পেয়ে তদন্ত যে কর্মকর্তা ছিলেন তার সাথে দেখা করে, এবং তিনি হলো আমাদের মানবাধিকারের চিফ কোঅর্ডিনেটর ফিরোজা নাজনীনের দেশি ভাই। তো সেই হিসেবে আমরা একটা এক্সট্রা সুবিধা নিয়ে আমরা সূত্রাপুর এলাকাধীন এসেছি এবং একটা নারী সংক্রান্ত বিষয় নিয়ে একজন ভদ্রমহিলাকে তার হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দিয়েছে, কিন্তু তার বাচ্চার এবং তাকে যে ডিভোর্স দিয়েছে তার তো কোনো কাগজ সে পায়নি। ইভেন যে বাচ্চাটাকে রেখে মানে মার কাছে রেখে দিয়েছে তারও কোনো খরচপত্র তারা দেয়নি। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে আসছি। আসলে ডিভোর্সটা আমরা চাই না, ডিভোর্স হোক, তারপর ডিভোর্সটা যাতে আমরা ঠেকাইতে পারি কিংবা আপোষ মীমাংসার মাধ্যমে যাতে সংসারটা বসায় দিতে পারি, সেই জন্যই আমরা সূত্রাপুর থানাধীন এসেছি। দর্শক, আমাদের সাথে থাকবেন, ডিএসটিভির খবরের সাথে থাকবেন, দেখুন বিস্তারিত। ধন্যবাদ। তার সাথে সেপারেশন হয়ে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে। কাগজপত্র পাঠাইছে শুনছি। হ্যাঁ, আমাদের কাছে জমা দিছে, নোটিশ পাঠাইছে তালাকের। তো আমরা আসছিলাম শিল্পীর কথাটা সত্যি কিনা জানার জন্য। সত্যতা পেয়েছি, আমার কাছেও ওনাদের কাছে ফোনে কথা বললাম আমি। এখন ডিভোর্স দিচ্ছে, সেহেতু মেয়েদের যে প্রাপ্য মোকরানা সেটা তো দিতে হয়। ডিভোর্স দিলেও দিতে হয়, ডিভোর্স না দিলেও দিতে হয়। সেক্ষেত্রে তাকে ডিভোর্স যেহেতু দিচ্ছে, সে মোকরানাটা চাচ্ছে। এই জন্য বিয়ে হয়েছে কত বছর? 2 বছর। মাত্র 2 বছর। মানে 2 বছর একটু বেশি। 2 বছর একটু বেশি। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 1.5 বছর। 1.5 বছর। কি নাম বাচ্চা? মারিয়াম। থাকলে কি হবে? মারিয়া। মারিয়াম। মারিয়াম। তোমার হাজবেন্ড ডিভোর্স দিছে একতরফা ভাবে তো? হ্যাঁ হ্যাঁ। একটা আছে একতরফা, স্ত্রী স্বামীকে তালাক দেয় কিংবা স্বামী স্ত্রী তালাক দেয়, এটা হচ্ছে একতরফা। আর দুইজন যদি একত্র হয়ে তালাক দেয় তাহলে ওইটা হচ্ছে খোলা তালাক। সেহেতু খোলা তালাক হয় না, একতরফা তালাক। মানে কি নিয়ে তোমাদের মতভেদ ছিল, কি কারণে তোমরা ডিভোর্স দিলে? হচ্ছে আমাকে প্রথমে খুব টর্চার করতো। সত্যি কথা বলতে শারীরিকভাবে মারধর করতো। আর তার মানে প্রচণ্ড রাগটা কখন উঠে যায় এটা মানে বোঝা যায় না। তো এরকমভাবে মারধর করতো। আমি কয়েকবার বাবার বাড়িও চলে গেছিলাম। তারপর আবার সবাই বুঝায়, আমার শাশুড়ি মা সবাই মিলে বুঝায় আসছে। তো এইবার আসার পরে তাদের দেশের বাড়ি ছিলাম, টুঙ্গি বাড়ি। তো সেইখানে সে আমার প্রচণ্ড পরিমাণ মারধর করছে। তো তারপর আমি আমার মেয়ে নিয়ে, সে নেশা করে আমার মনে হয়। হ্যাঁ, তার কোনো ধরনের নাম মনে হয় না, এটা আমি শিওর। সে শুধু মদ খায় না, সে বাবাটা ইয়াবা খায়। হ্যাঁ ইয়াবা খায় আর কেউ নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে তো এই বিয়েটা কি পারিবারিক? হ্যাঁ, পারিবারিক বিয়ে হয়েছিল। পারিবারিক হয়েছে, নিজেরা পছন্দ করে? না না, আমি পছন্দ করি। তাহলে পারিবারিক হয়ে দুই পক্ষ কি বসছে এই ব্যাপারে? অনেক মানে ওনাদের আমি অনেকবার রিকোয়েস্ট করছি। আমাদের ওখান থেকে অনেকবার বলা হয়েছে যে জিনিসটা যদি আমরা নিজেরা করে ফেলি, আমার ওইরকম হেনস্থা হয় না, তোমাদেরও একটা মান সম্মানের বিষয়, তো একসাথে বসি। তা আমার হাজব্যান্ড অনেকবার রিকোয়েস্ট করছে। আমাদের এলাকার যে মানে একদম বিএনপির একদম নেতা ছিলেন, উনি অনেকবার বলছেন ভাইয়া বসি বিষয়টা নিয়ে। ভাবিরা হয়তো বা জানে ভাইয়ার সাথে কয়েকবার কথা হয়েছিল, সমস্যা হয়েছিল, তারপর সালিশ বিষয়ে বসতে চাচ্ছিলাম কিন্তু বসে নাই। এরকম জানা আছে। তাহলে কথা ঘটনা তাহলে সত্যি, তাই না? আপনাদের গণের ভিতরে বিরক্ত করতেছেন সত্য। আপনার নাম কি? আমার নাম সেলিনা। আপনি কি এখানে ভাড়া থাকেন? আর আপনি এখানে কি নিজের বাড়ি নাকি? নিজের বাড়ি না, আমি মানে ভাড়ায় বসে। আপনিও ভাড়া থাকেন? ভাড়ায়। আপনি কি হন ওর? ওনার ইয়া ফুফাতো ভাইয়ের ওয়াইফ, হ্যাঁ। মানে ও যা হয়। তাহলে আসলে এসে আমরা পাই নাই, তবে মুরাদের সাথে ও ভাড়াটির কাছে নাম্বার নিয়ে কথা বলেছি। আর আপনাদের সামনে আসা এটার জন্য যে মোবাইলে বলেছি কথা, সামনাসামনি আপনাকে যারা বুঝিয়ে বলেন যে তারা কোনো হয়রানি পেরেশানির জন্য আসে নাই। ঘটনা আসলে আপনার কাছে যে অভিযোগ দিচ্ছে আপনার বিরুদ্ধে শিল্পী প্রথম পক্ষ, তার স্বামী মুরাদ, এবং সে মুরাদ বিয়ে করেছে 2 বছর হয়েছে। তার ঘরে তাদের ওর সাথে একটা সন্তান আছে, মেয়ে না? মেয়ে, যার বয়স 1.5 বছর। হ্যাঁ, এখন মুরাদ নাকি নেশা করতো, ওনার ভাষ্যে, বাদীর কথা, আমার কথা না। কেউ যে অভিযোগে লিখিত দিয়েছে সেটা উল্লেখ করেছে, এখানে আপনাদের সামনে বললো সে নেশা করতো, সেই জন্য তাকে মানসিক শারীরিক টর্চার করতো এবং পারিবারিকভাবে বসছে। বিয়েটাও পারিবারিকভাবে হয়েছিল, সেক্ষেত্রে কোনো সমাধান যায় নাই।
পরবর্তীতে মুরাদি আবার একতরফা ওনাকে ডিভোর্স দিচ্ছে নাকি? হ্যাঁ। মুরাদি ডিভোর্স দিচ্ছে, এখন ডিভোর্স কার্যকরী হয়ে গেছে। কার্যকরী হয়েছে না? কয় মাস আগে দিছে? 2 মাসের বেশি। 2 মাসের বেশি। যাই হোক, 2 মাসের বেশি যেহেতু মেলামেশা হয় না, যোগাযোগ নাই, তাহলে 3 মাস লাগে, 3 মাস 10 দিন লাগে কার্যকরী হইতে। তো এর ভিতরে মুরাদ কি বিয়ে করেছে? আমি বলতে পারবো না। না দেখো আর এর ভিতরে বসে একটা আপনারা বলবেন, বুঝছেন আপা, বলবেন যে আপনার সাথে মোবাইলে কথা হয়েছে, আমাদের কাছেও অনুরোধ করে গেছে যে বৈশাখে সমাধান গেলে ভালো, নয়তো এটা করে গেলে 2-5 বছর চলে যাবে। আর সে যে যদি আসলে নেশাখোর হয়ে থাকে, তাহলে এখন বিভিন্ন জায়গায় পুলিশরা কিন্তু তৎপর হয়ে কিন্তু এই নেশাখোরকে ধরতেছে, ফেসবুকে সব হচ্ছে। তো ওই ঝামেলা লাগিয়ে বৈশাখ এটা ওর হক শরীরের বিধি মোতাবেক আইনগত হবে, এটা দেওয়ার ব্যবস্থা করেছিল। আসলে পরে কথা বলে না আমার সাথে কথা বলবে বলছে, তো দেখে গেলাম যে মুরাদ নাই, মুরাদের বাড়ি ভাড়ার সাথে কথা বলছে, আর আপনি বলতে পারবো, আপনার সাথে আমরা সাক্ষাৎ করে গেলাম। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। দর্শক, আমরা এসেছিলাম একটা পারিবারিক সমাধানের জন্য। তো যেহেতু আমরা ভিকটিমকে নিয়ে এসেছি এবং যার সমস্যা যাকে নিয়ে সেই তাদেরকে পাইনি, বাড়িওয়ালারা যেহেতু নাই, ম্যাডাম এতক্ষণ তাদের খুঁজছিল এবং তাদের সাথে কথা বলেছে, ভাড়াটার সাথে কথা বলেছে। তো আমরা আশাবাদী যে আগামীতে ম্যাডাম এসে এটা সুষ্ঠু সমাধান করবে। কি ম্যাডাম? হ্যাঁ, ইয়েস, আমরা আশা করি ওনার কথা বলার দরবারে অসহায় গরিব একটা মেয়ে, তারপর যে মহারানা, সেই মহারানা তাহলে আমরা বসে একটু সুষ্ঠু সহার মধ্যে দিতে পারি না, তো আমাদের থানায় বসতে হবে কিংবা কোর্টে যেতে হবে, অনেক ঝামেলা হতে হবে। তাই আমরা চাচ্ছি যে এটা সমাজে আসুক। আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য চোখ রাখবেন আমাদের ডিএসটিভির পর্দায়। ধন্যবাদ।